হ্যাঁ মেটালে ঢুকবো এই বক্সটায় না, পরে দাঁড়া, এটা হয়ে যাক। হয়ে গিয়ে তারপর আমি ওই বক্সটায় ঢুকেই থাকবো। ওইটুকু বসে তুই ঢুকতে পারিস? হ্যাঁ ও ছোট্ট একটুখানি বক্স ঢুকতে পারবে, দেখবে পারবি আমি না। ঢুকতে পারবো না। নে, হয়ে গেছে, এবার স্টপ কর। এই এই লাইনটা আমাদের 15 অ্যাম্পিয়ার প্লাগের মধ্যে লাগাতে হবে। এটা ব্যাটারি কানেকশনের জায়গা দিয়েছে, আর এখানে সোলারের প্যানেল কানেকশন করা হবে। এই ইউটিএলের এমপিপিটি চার্জ কন্ট্রোলারকে যখন আমরা কানেকশন করতে যাব, সে সময় খেয়াল রাখতে হবে প্রথমে যাতে ব্যাটারি কানেকশনটা করা হয়। ব্যাটারি প্লাস এবং মাইনাস প্রথমে কানেকশন করে দিলে এইখানে ডিসপ্লেতে লাইট চলে আসবে এবং ডিসপ্লে চলে আসবে, এবং সিস্টেম অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে ব্যাটারিটা লাগানো হয়েছে সেটা 12 ভোল্টের সিস্টেম নাকি 24 ভোল্টের সিস্টেম। সেই অনুযায়ী অটোমেটিক নিজেকে প্রিপেয়ার বা টিউন আপ করে নেবে। এরপর যখন আমরা সোলার প্যানেল এখানে কানেক্ট করব, তখনও 12 ভোল্টের যদি ব্যাটারি থাকে তাহলে 12 ভোল্টের হিসাবেও কন্ট্রোল চার্জ এখানে দেবে। আর যদি আমরা 24 ভোল্টের ব্যাটারি এখানে কানেক্ট করি তাহলে ও সোলার প্যানেল থেকে 24 ভোল্টের ব্যাটারি অনুযায়ী কন্ট্রোল চার্জ এখানে আউটপুট দেবে। সেম সিস্টেম 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুটো সিস্টেমই লাগানো যাবে। ব্যাটারি লাগালে অটোমেটিক ও ডিটেক্ট করে নেবে যে আমরা কোন সিস্টেমে লাগিয়েছি এসএমওটা। এখানে লেখাও রয়েছে 12 ভোল্ট আর 24 ভোল্ট। সোলার প্যানেলের ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম আমরা 49.5 ভোল্ট সোলার প্যানেল কানেক্ট করতে পারি। অর্থাৎ সোলার প্যানেল যেটা লাগাবো এখানে, সেই সোলার প্যানেলের আউটপুট ভোল্টেজ যাতে 49.5 ভোল্টের বেশি না হয়। 12 ভোল্টের ব্যাটারির ক্ষেত্রে 15 ভোল্ট থেকে 49.5 ভোল্ট ব্যাটারি, এই 49.5 ভোল্ট অবধি সোলার প্যানেল আমরা অ্যাড করতে পারি। আর 24 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে আমরা যে সোলার প্যানেল লাগাবো তার আউটপুট ভোল্টেজ যাতে মিনিমাম 30 ভোল্ট হয় আর ম্যাক্সিমাম 99 ভোল্ট অবধি সাপোর্ট করতে পারে। অর্থাৎ দুটো সিস্টেমের ক্ষেত্রে সোলার প্যানেলের ক্রাইটেরিয়া আলাদা রয়েছে। 12 ভোল্টের ক্ষেত্রে 15 ভোল্ট থেকে 49.5, আর 24 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে 30 থেকে 99। মানে সোজা কথায় বোঝা যাচ্ছে যে 12 ভোল্টের তুলনায় 24 ভোল্টের ব্যাটারির ক্ষেত্রে যে সোলার প্যানেল লাগাবো তার আউটপুট ভোল্টেজ ডবল ও সাপোর্ট করবে। তবে আমি 12 ভোল্ট ব্যাটারির মধ্যে এটা সোলার প্যানেল লাগিয়েছিলাম। সেই সোলার প্যানেলের আউটপুট ভোল্টেজ মোটামুটি 17, 18, 19, পিক আওয়ারে 19 এরকম ভোল্টেজ আউটপুট ছিল। কিন্তু সোলার প্যানেলগুলো যখন প্যারালালে কানেকশন করেছিলাম এর পারফরমেন্স ছিল খুবই পুয়ার। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এই এসএমইউটি আমরা যদি 12 ভোল্ট সিস্টেমে লাগাই তাহলে সোলার প্যানেলগুলো যদি আমাদের 12 ভোল্ট সিস্টেমের হয় তাহলে আমাদের তাকে সিরিজ কানেকশন করে এর সাথে অ্যাড করতে হবে। কারণ প্যারালাল কানেকশন করে এর মধ্যে অ্যাড করলে তার পারফরমেন্স খুবই খারাপ পাওয়া যাচ্ছে। অর্থাৎ তার অ্যাম্পিয়ার সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু যখন সিরিজ করে লাগাচ্ছি তখন তুলনামূলক অনেক ভালো অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে।
এইখানে একটা কনফিগার সুইচ দিয়েছে, এটা অনেকটা ওই কলিং বেলের সুইচের মতো, অর্থাৎ একবার চাপলে ছেড়ে দিলেই ওটা আবার নিজের পজিশনে চলে যাচ্ছে। এটা আমরা একবার প্রেস করছি না দুবার প্রেস করছি তার উপরে এই সিস্টেম নিজের মুড চেঞ্জ করে। অর্থাৎ আমরা যদি এই সুইচটিকে একবার প্রেস করে ছেড়ে দিই তাহলে এই সিস্টেমের যে ডিসপ্লের মধ্যে যে ডেটাটা দেখাচ্ছিল সেটা হোল্ড হয়ে যাবে। অর্থাৎ এই ডিসপ্লের মধ্যে র্যান্ডামলি একবার ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারির মধ্যে কত অ্যাম্পিয়ার যাচ্ছে, সোলার প্যানেলের ভোল্টেজ, সোলার প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার আসছে, এরকম ডেটাগুলো চেঞ্জ হতে হতে আসতে থাকে। তো যে ডেটাটা এখন ডিসপ্লের মধ্যে দেখাচ্ছে, আমি সেই অবস্থায় যদি এই সুইচটা একবার প্রেস করে ছেড়ে দিই তাহলে ওই ডেটাটা চেঞ্জ হবে না, ওই ডেটাটা ওখানে হোল্ড করে যাবে, মানে কন্টিনিউয়াস ওটারই ডেটা দেখাতে থাকবে। অর্থাৎ যদি আমরা 12 ভোল্ট ব্যাটারির মধ্যে কত অ্যাম্পিয়ার যাচ্ছে সেই জায়গাটা সুইচটা প্রেস করে দিই তাহলে এখন ব্যাটারির মধ্যে কত অ্যাম্পিয়ার যাচ্ছে শুধু সেটাই শো করবে, অন্য কিছু আর শো করবে না। আবার এটাকে আমরা যদি আবার একবার প্রেস করে ছেড়ে দিই তাহলে ও আবার নিজের মোড চেঞ্জ করে নেবে এবং আগের মতোই আবার র্যান্ডামলি পুরো ডেটাগুলোই শো করতে থাকবে। এবং এটা পরপর যদি আমরা দুবার এরম প্রেস করে ছেড়ে দিই তাহলে এটা টিউবুলার ব্যাটারি থেকে সিল্ড মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি মোডে চলে যাবে। অর্থাৎ টিউবুলার ব্যাটারির ক্ষেত্রে সবচেয়ে ফুল চার্জের ক্ষেত্রে যে আপার ভোল্টেজটা থাকে সেই তুলনায় সিল্ড মেনটেন্যান্স ফ্রি ব্যাটারির ক্ষেত্রে আপার ভোল্টেজ লিমিট কিছুটা কম করা থাকে, ও সেই অনুযায়ী নিজের মোড চেঞ্জ করে নেবে।